हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एकटा स्मूथ मेकअप लुक। और आमी जे मेकअप लुकटा शेयर करछि सेटा हलो लैक्मी सीसी क्रीम दिए किन्तु आमी এই मेकअप लुकटा शेयर करछि जाते बिगिनाररा इजी भावेई करे निते पारो। मेकअप करार आगे फार्स्टेई आमी व्यवहार करे निচ্ছি হলো मयश्चाराइजार। जेहेतु आमार ऑयली स्किन ताई जोन्नो आमी मयश्चाराइजार हिसेबे व्यवहार करछि हलो पन्स जेल मयश्चाराइजार। और जादेर ड्राई स्किन तारा किन्तु निविया सफ्ट व्यवहार करते पारो। आमार এই मेकअपटा आजके मोटामुटी 100 रुपिसের आंडारेই হবে। आमी जे मयश्चाराइजारटा व्यवहार करछि सेटार दाम किन्तु 45 रुपिस। तारपर आमार मुखटाके स्मुथ करार जोन्नो आमी व्यवहार करछि प्राइमार। और प्राइमार हिसेबे आमी व्यवहार करछि हलो ब्लू हेवेनेर प्राइमार। तोमरा किन्तु 1 থেকে 100 থেকে 150 100 মধ্যে এই ব্লু হেভেনের প্রাইমার অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটা কিন্তু সবাই ইজি ভাবে ইউজ করতে পারো। আমি দেখো ভালো করে সারা মুখে কিন্তু মিক্স করে নিলাম। তারপর আমি আইব্রো ড্র করার জন্য ব্যবহার করছি মার্সের আইব্রো কাজল। আর মার্সের এই আইব্রো কাজলটার দাম কিন্তু আমার কাছে নিয়েছে 60 টাকা। আর মার্সের এই আইব্রো কাজলটা একদম হালকা হাতে ব্যবহার করতে হয়, কেন কি অনেকটা বেশি ডার্ক। তোমরা চাইলে কিন্তু আইব্রো জেল কাজল দিয়েও তোমাদের আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিতে পারো। আর তোমরা যদি কোনো পেন্সিল ইউজ করো আমার মতন, তাহলে অবশ্যই কিন্তু পেছন দিক দিয়ে আগে ইউজ করে তারপর সামনের দিক দিয়ে আসবে, একদম হালকা হাতে ইউজ করবে। আমি দেখো আইব্রোটাকে ড্র করে নেওয়ার পর আমি কিন্তু একটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিচ্ছি। তোমাদের কাছে স্কুলি ব্রাশ অ্যাভেলেবেল না থাকলে তোমরা কিন্তু কানে তুলি দিয়েও সুন্দরভাবে কিন্তু স্মুথ করে নিতে পারো। তারপর আমার আইব্রোটাকে ড্র হয়ে যাওয়ার পর এবার আমার আইব্রোটাকে আমি কাট করব। এই আইব্রোটাকে কাট করার জন্য আমি ব্যবহার করছি হলো একটা কনসিলার। আমি যে আজকে কনসিলারটা ইউজ করছি সেটা একটা জাস্ট লেখা আছে লিকুইড কনসিলার। আমার এই কনসিলারটার দাম নিয়েছিল কিন্তু 60 টাকা। তার মানে তোমরা 100 টাকার মধ্যে কিন্তু নর্মাল লিকুইড কনসিলার দোকানে গেলে অনেক রকম শেডের অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই কনসিলারগুলো কিন্তু খুবই ভালো আর ভালো কিন্তু ব্রাইটনেস দেয়। যাদের আইব্রো আমার মতন কিন্তু করা নেই তারা কিন্তু অবশ্যই ড্র করে কনসিলার দিয়ে ভালো করে কাট করে নেবে। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। বিউটি ব্লেন্ডার থাকাটা কিন্তু বিগিনারদের জন্য খুবই প্রয়োজন। বিউটি ব্লেন্ডার কিন্তু 100 রুপিসের আন্ডারে তোমরা ভালো ভালো বিউটি ব্লেন্ডার পেয়ে যাবে। বিউটি ব্লেন্ডার ছাড়া যারা বিগিনার আছে তাদের কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে একটু অসুবিধা হতে পারে। আর যদি তোমাদের মনে হয় মিক্স করতে একটু অসুবিধা হচ্ছে বিউটি ব্লেন্ডারটা, তাহলে কিন্তু মানে কনসিলারটা, তাহলে কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডারটা অবশ্যই 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে জলটা চিপড়ে নেবে। তাহলে কিন্তু খুব ইজিলিভাবেই তোমরা যে কোনো কনসিলার বা ফাউন্ডেশন মিক্স করে নিতে পারবে। তো আজকের এই মেকআপটা আমার 100 রুপিসের আন্ডারে, তাই জন্য আমি কোনো রকম কিন্তু কালার ক্যারেক্টার অ্যাভেলেবেল পাইনি। কিন্তু অরিফ্লেমের 100 রুপিসের আন্ডারে কিন্তু অনেক শেডের তোমরা লিপস্টিক পেয়ে যাবে। আর ওই লিপস্টিকের মধ্যে কিন্তু আমি একটা অরেঞ্জ কালার লিপস্টিক নিয়ে নিয়েছি, যাতে আমাদের যে ব্ল্যাক স্পট আছে সেখানে যেন আমরা ইউজ করতে পারি। তোমরা অরিফ্লেমের কেন 100 রুপিসের আন্ডারে কিন্তু অনেক ধরনেরই লিপস্টিক পেয়ে যাবে। আর সেই লিপস্টিকগুলো কিন্তু অবশ্যই অরেঞ্জ কালার নিও, যাতে তোমাদের ব্ল্যাক স্পটগুলো যেন তোমরা ঢেকে নিতে পারো। আমি ভালো করে এই লিপস্টিকটা কিন্তু মিক্স করে নিলাম। তার ওপর আমি ইউজ করে নিচ্ছি হলো কনসিলার, যাতে আমরা যে অরেঞ্জ কালারের লিপস্টিকটা দিয়েছি সেটা বুঝতে না পারি। তাই জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। তোমরাও কিন্তু অরেঞ্জ কালার বা কালার ক্যারেক্টার ইউজ করো না কেন বা লিপস্টিকই ইউজ করো না কেন, তার ওপর দিয়ে কিন্তু অবশ্যই একটা কনসিলার ইউজ করতে হবে। তাহলে কিন্তু আমাদের অরেঞ্জ কালারটা ইজিলিভাবেই ঢেকে যাবে। কনসিলারটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার আমি ব্যবহার করছি হলো ল্যাকমি সিসি ক্রিম। আর এই ল্যাকমি সিসি ক্রিমটার দাম নিয়েছে হলো 94 রুপিস। তার মানে তোমরা 100 রুপিসের আন্ডারে কিন্তু ল্যাকমি সিসি বা পন্স বিবি দুটো ক্রিমই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এটা কিন্তু ক্রিমগুলো মানে এই ক্রিমগুলো বিগিনারদের জন্য একদম বেস্ট ক্রিম। মানে তোমরা যদি ফাউন্ডেশন ইউজ ছাড়াও এই ক্রিমগুলো একদম ফাউন্ডেশনের মতন ইউজ করো, তোমরা বুঝতেই পারবে না যে ফাউন্ডেশন ইউজ করছো না কোনো বেবি ক্রিম। এগুলো কিন্তু খুব ভালো কভারেজ দেয়।
পুরো কনসিলারটা কিন্তু আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু খুব আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। তারপর আমি ব্যবহার করে নিচ্ছি হলো কনসিলার হিসাবে আমি ইউজ করছি হলো ফার্স্টে যে কনসিলারটা এমনি কনসিলার লিকুইড ইউজ করেছি সেই কনসিলার লিকুইড কিন্তুই আমি ইউজ করলাম। আর এই কনসিলার লিকুইডটার দাম কিন্তু মাত্র 60 রুপিস। আর যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট আছে সেখানে সেখানে তোমরা কিন্তু কনসিলারটা ইউজ করে নেবে। আর যেহেতু এখন সামার সিজন পড়ে গেছে তাই জন্য কোনো প্রোডাক্টই কিন্তু বেশি বেশি করে ইউজ করার কোনো দরকার নেই, একদম লাইট করে ইউজ করবে, সুন্দর কভারেজ দেবে। বেশি ইউজ করলে কিন্তু মুখের বেস মেকআপটা দেখতে খুব বাজে লাগবে। তারপর মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা একটা কম্প্যাক্ট বা লুজ পাউডার যে কোনো দুটো পাউডারের মধ্যে রাখতে পারো। আমি কম্প্যাক্ট ইউজ করছি যেহেতু আমার অয়েলি স্কিন, তাই আমি ব্যবহার করছি হলো ল্যাকমি কম্প্যাক্ট। আর ল্যাকমি কম্প্যাক্টটার দাম নিয়েছে হলো আমার কাছ থেকে 190 রুপিস। তোমরা চাইলে 100 রুপিসের মধ্যে কিন্তু হোয়াইট টোন পাউডারটাও ইউজ করতে পারো। এবার আমি করে নিচ্ছিল আই মেকআপের জন্য ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছিল পার্পেলের সঙ্গে মিক্স করে আমি ইউজ করে নিচ্ছি হলো পিঙ্ক। তারপর দুটোকে কিন্তু আমি আস্তে আস্তে ইজিলিভাবেই মিক্স করে নিচ্ছি। তোমাদের কাছে তুলি অ্যাভেলেবেল না থাকলে তোমরা কিন্তু কানের তুলি ব্যবহার করেও দুটো ব্যবহার করতে পারো। দেখো আস্তে আস্তে মিক্স করে নেওয়ার পর সামনের দিক থেকে আমি ইউজ করে নিচ্ছি হলো একটা সিলভার শিমারি কালার। তারপর কিন্তু আমি ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটুখানি পার্পল আর পিঙ্ক কালার নিয়ে সেটা কিন্তু চোখের নিচেও ইউজ করে নিচ্ছি। খুব ইজিভাবে আই মেকআপটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। তারপর আমি ইউজ করছি হলো আইলাইনার হিসাবে আমি ইউজ করছি হলো ল্যাকমি আইলাইনার। তোমরা তো জানো ল্যাকমি আইলাইনারটার দাম 100 টাকার মধ্যেই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তারপর আমি ইউজ করছি হলো মাস্কারা। এই মাস্কারাটা একটু বেশি দামি, তোমরা চাইলে কিন্তু ব্লু হেভেনের মাস্কারা ইউজ করতে পারো 100 টাকার মধ্যে, ওটাও খুব ভালো আর ওয়াটারপ্রুফও পেয়ে যাবে। তারপর আমি ইউজ করছি হলো শিমারি কালার। এটা হলো সিলভার শিমারি কালারটা অ্যাজ আ হাইলাইটার হিসাবে আমি ইউজ করে নিলাম। তারপর আমি ইউজ করছি একটা ম্যাট ফিনিশ লিপস্টিকটা তার উপরে কিন্তু আমি ইউজ করেছি একটুখানি জেল ওয়াইজ, যেন আমাদের লিপসটা অনেকটা বেশি গ্লো করে। আমার যদি মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।